হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও। আমি এসেছি আজকে নবদ্বীপে। কালকে ঘুরতে এসেছিলাম। তো এখানে নবদ্বীপে কিন্তু তাঁতের অনেকটা আছে, মানে আপনার কি বলে এটাকে, তাঁতের প্রচলন। এখানে কিন্তু অনেক আগের থেকে অনেক তাঁত বুনতো। তো এখন আগে যতটা বুনতো এখন কিন্তু আগের মতো অতটা নেই, এখন কিছুটা কয়েক বাড়িতে কিছু কিছু আছে। তো যাই হোক গাইস, সকাল থেকে খুঁজে খুঁজে পাচ্ছিলাম না, একটা বাড়ি পেয়েছি যেখানে তাঁত বোনা হয়। তো ওইখান থেকে একটু দেখবো যে তাঁতটা আসলে কিভাবে বুনে, আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। গামছা, লুঙ্গি ফুঙ্গি, শাড়ি ফাড়ি এগুলি সম্ভবত বানায়। তো যাই হোক গাইস, লেটস গো। ভালো আছো? আসবো, একটু দেখবো আর কি। যাই হোক গাইস, এই হলো তাঁত, ঠিক আছে। এখানে কয়েকটা মেশিন আছে আলাদা আলাদা, সবাই কিন্তু আলাদা আলাদা বুনে। আর বেশিরভাগ এই তাঁতের কাজ করে হলো মেয়েরা। বাড়ির যে মহিলারা আছে এরা পার্ট টাইমে এই তাঁতের কাজগুলি করে, সংসারও করে, সাথে সাথে তোমার এই যে বিভিন্ন শাড়ি ফাড়ি, গামছা ফামছা বুনে। এই দেখো এখানে একটা মাসি আছে, এটা বুনছে শাড়ি। এটা কি গামছা না? আচ্ছা, দেখো কিভাবে বুনছে। এই দেখো কতগুলি কালার আছে এখানটায়। কলকাতা থেকে? আমার বাড়ি এমনি, ওদের বাড়িতে। দেখাচ্ছিস? একটা বুনতে কতক্ষণ লাগে মাসে? 2 ঘন্টা একটা গামছা? ও, কত করে পাও তুমি? হ্যাঁ, একটা গামছা বুনলে তোমাকে ক টাকা দিবে? এক গামছা 20 টাকা? আচ্ছা, মজুরি। না 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 না, মজুরি কথা জিজ্ঞেস। তো এমনি সারাদিনে কটা বুনতে পারো? হ্যাঁ, আচ্ছা, 2টো করে বোনো। মানে কখন আসো কখন যাও? আচ্ছা আচ্ছা, বাইরে কাজ করতে থাকো, ফাঁকে ফাঁকে এসে বুনতে থাকো। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম কি পিওর সুতি এগুলি? ও, এমনি কালার ওঠে না? কালার ওঠে না, তার মধ্যে কোন জিনিসের কালার সবসময় না না, ঠিক আছে, এমনি পাকা রং, হালকা পাকা রং, তাই তো? এমনি কন্টিনিউ রং উঠবে না? ও, সব পাকা রং। তাঁত কি তোমার এটা নাকি তুমি এখানে কাজ করো? আর ওই যে মালিক, আচ্ছা আচ্ছা, উনি মালিক, তাই তো। এটা হলো গামছা না? এটা বুনেছো? একটু খুলে দেখবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো গাইস, এই হলো গামছা, ঠিক আছে। এটাই কিন্তু বোনা হয়েছে। এটা আজকে বুনেছো না? আচ্ছা, এটা কিন্তু আজকে বুনেছে। এটা বিক্রি করলে ক টাকা বিক্রি করবে এক পিস? কি বলো, কোনো ডিসকাউন্ট নেই? কেন গো? আরে আমি এক পিস নিলে ক টাকা নিবে? 100 টাকায়? কম নিবে না? 100 টাকায় না? আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক গাইস, এটা হলো গামছা, আর এটা কিন্তু লুঙ্গি বোনাচ্ছে এখানটা। এই লুঙ্গি বুনতে কতক্ষণ লাগবে? একই সময় লাগে? আচ্ছা আচ্ছা, এটা কি ছোট লুঙ্গি? আচ্ছা, লুঙ্গি আর গামছা তো একই কালার হয়ে গেল। এটা ছোট মোহামেডানদের বাচ্চাদের, মুসলিমদের যারা বাচ্চারা পরে না। লুঙ্গি না গামছা এটা? গামছা, হ্যাঁ, এটা লুঙ্গি, এটা লুঙ্গি। দেখো কিভাবে বুনছে। কোনটা জামার পিস? এটা এটা? আচ্ছা, জামার পিসও বানাও? ও আচ্ছা, যাই হোক গাইস, এই দেখো আমি বুনে নিয়েছি, দেখো কতটা। এটা কিন্তু জামার, এটা গামছার মতো মনে হচ্ছে বুঝি। একটা ডিজাইন সুতির জামাগুলো হয় না। আচ্ছা আচ্ছা, এর একটা কত করে বিক্রি করো পিস? না শুধু জামাটা নাকি? জামা না, কাপড়টা মানে ওই জামার কাপড়টা শুধু, আর এমনি প্যান্ট তো দিবে না? আচ্ছা 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 আচ্ছা, এগুলি দিয়ে পাঞ্জাবি করে? মেয়ে কুর্তি চুড়িদার এগুলো হয় না। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এগুলি এগুলি 200 টাকা পিস? 250 টাকা পিস? আচ্ছা, 2 মিটার? আচ্ছা আচ্ছা গাইস, দেখো কত কিছু বুনে নিলাম সকাল থেকে এসে। ক টাকা একটা বুনলে এটা? একই মজুরি, 20 টাকায়? 24 টাকা? গাইস, জীবন শেষ একটা বুনতে বুনতে, সবে 24, আর কবে হবে বলো?
এই গামছা বনে বনে তো ভালোই হচ্ছে না। এই তো এই দেখো এখানে লুঙ্গি বুনছে। আমি একটু বুনতে পারবো, দুই একটা এরকম করতে পারবো? একবারও টান দিতে পারবো না? কি বলছো? পুরো ছিঁড়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা যে কেউ টান দিতে পারবে না? এই তো টান দেওয়ারই ব্যাপার। ও আচ্ছা আচ্ছা, ওখানেও কাজ আছে না? চার হাত পায়ে লাগে বুনতে। আচ্ছা, তো গাইস তোমরা কি মনে করেছো এটা কি এমনি এমনি হয়ে যাচ্ছে? না, এমনি এমনি হচ্ছে না। 5টা জিনিস লাগে, দুটো হাত, দুটো পা, দিমাগ, দুটো সব লাগে। এই দেখো ওখানে পায়ে কাজ হচ্ছে, দেখছো? পা দিয়ে এই যে এই দুটো আছে না, এই দুটোকে পা দিয়ে আপ ডাউন করে, দেখতে পাচ্ছ? আপ ডাউন হচ্ছে। হ্যাঁ ওই দেখো, এই একটা চেঞ্জ হলো, দেখছো? আবার হাত দিয়ে এটাকে টানা হয়, আবার ওই হাত দিয়ে ওটাকে খাটাস 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 করতেই থাকে। এই করে করে 24 জীবন শেষ গাইস। তাড়াতাড়ি কলকাতায় চলো, এখানে আর থাকা যাবে না। ঠিক আছে গাইস, এটা হলো কারখানা, আর এখানে মনে হয় গোডাউন আছে। এই তো এখানটা হয় সুতো তৈরি, দেখতে পাচ্ছ? এখান থেকে সুতো। আর ভালো আছো? ঠিক আছে। আচ্ছা, এখানে সুতো তৈরি হচ্ছে না? এইটা গুটো নয়, তারপরে মার রং হয়, রং হয়ে মার হবে, তারপর যে কাকি যেরকম ঘোরাচ্ছে। ও আচ্ছা, সুতো তোমরা কিনে নিয়ে আসো? হ্যাঁ, কোন কিনে। ওটা কিনে এনে এরকম করো? হ্যাঁ, ওর মধ্যে রং। কেন এই রোল থেকে ডিরেক্ট হবে না? যাবে না, মার করতে হবে, মার দিতে হবে, রং করতে হবে না। মার হয়ে ববিন হবে, আচ্ছা এটা রং হবে আবার। আচ্ছা আচ্ছা, এই সুতোটাকে ওরকম করবে, করার পরে মার দিবে, মার দিয়ে কালার করবে। কালারটা সাদা থাকবে, এটা সাদা তো মনে করে সাদা টানায় আমি দেব, সাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাকে মার করতে হবে, মানে মার বলতে মানে সুতোটা যাতে না আসিয়ে যায় বোনার সময় মার দিতে। আচ্ছা আচ্ছা, আঠা আঠা দিবে, একটু শক্ত শক্ত টাইপের হবে। আঠা দিয়ে রোদে শুকাতে হবে ছাদে। আচ্ছা, শুকানোর পর লোকে ঝেড়ে আবার ঘোরাবে জলে। হ্যাঁ ওটা তো ঘোরাতে ওখানটাই দেখেছি, এই যে ছোট রোল আছে ওটার ভিতরে এরকম করে। এটাই পেছালে বড় ববিন লাগে, আর ওটাই লাগে, আর ওটাই নলি। ওটা তো নলি ঘোরাচ্ছে, যে তৈরি হচ্ছে মাঠ থেকে। আরে মায়ের কত কিছু দেখো এখানটা। এটা ঘোরাবো একটু? না না, ঘোরাস না, ওই ফিতাটা সরিয়ে দাও। এটা বার করো, টান দিয়ে পুরো সামনে ফেলা। আমার বলে 50 টাকা গামছা কি করে দিচ্ছে, আর মজুরি না 20 টাকা 50 টাকা। গাইস দেখো, এটা কি জাহাজ দেখো, এরকম দিয়ে ইংরেজদের আমলে, তার আগের আমলে এরকম ছিল চাক্কা, ঠিক আছে? ওটা দিয়ে গঙ্গার থেকে জল তোলা হতো, এরকম বালতি বালতি বাঁধা থাকতো, আর এরকম ঘোরাতো, ওটার সাথে জল তুলে এসে উপরে পড়তো। আর এখন এগুলি দিয়ে তাঁত বানানো হয়। দেখো ডিজিটাল জমানায় এখনো এসব আছে, তুমি ভাবতে পারো? কাঠের জিনিসপত্র সব, এটা কিন্তু পুরো কাঠের। এটা লাগবেই না? তাহলে এটা দিয়ে কি করা হয়? ববিন কই? ববিন নেই তো, ওখানে ববিন এই দেখা, ওই বস্তায় দেখো ববিন আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা এইগুলি এগুলি ওটার মধ্যে পূর্বে এখানে এখানে 300 ববিন কাটা হয়, 300 ববিন ওই পাশ দিয়ে ওই পাশ আর এই পাশ দিয়ে। ও আচ্ছা, তুই আমাকে দেখা, তুই এখানে চলে এসেছিস, দূরে যা। গাইস এই দেখো, এটাকে এটার ভিতরে এরকম গেঁথে দিবে যখন খালি থাকবে আর কি। এই ঠিক আছে, এবার ওই সুতোটাকে এখান থেকে পেঁচাবে, তাই তো? ও এই যে এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার ভিতর দিয়ে ওই সুতো যাবে, গিয়ে এটার ভিতরে পেঁচাবে। আমার মাথা পেঁচে যাচ্ছে এখন, ঠিক আছে? এরকম বারবার ছোট ছোট করে টেনে টেনে বের করতে হবে, তারপর এখান থেকে আবার ওই ঘুরে পেঁচাবে বড় বড় এটা তৈরি। এই যতটা সহজ, দর্শক আপনারা কিন্তু যতটা সহজ ভেবেছেন বিষয়টা, আসলে কিন্তু অতটা সহজ না, এটা একটা জটিল বিষয়। এই সুতোটা, এই দেখতে পাচ্ছেন, এই সুতোটাও কিন্তু তৈরি হয়েছে। এই জিনিসটা তো বাদই, এই সুতোটা কিভাবে পাট থেকে তৈরি হয়, জুট থেকে তৈরি হয়, তারপরে এটা কোণের ভিতরে আটকায়, এটা কিন্তু ওখান থেকে চলে আসে এইভাবে। এটার পরে এই সুতোর থেকে একটা গামছা তৈরি হতে যতটা মেহনত, অতটা মেহনত যদি আপনি দেখেন, আপনি একটা গামছার দাম দিতে যাবেন কম করে 500 টাকা। একবার আপনি মন থেকে মনে যাবে যে এটা 500 টাকা দিয়ে দেয়, যা জিলে বেটা।
যত সহজে 50 টাকা গামছা করছে। যত সহজে আমরা জিনিসগুলি ভাবি আসলে অতটা সহজ না। এই যে একটা গামছা বুনতে যদি অত কষ্ট হয়, একটা গেঞ্জির ভিতরে কত হাজার হাজার সুতো আছে ভাবেন। এটাগুলিকে এই সিঙ্গেল 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 সুতো পেঁচিয়ে 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 বোনা হয় একটা গামছা, গেঞ্জি, লুঙ্গি যাই বলেন না কেন, প্যান্ট জামা সবকিছু কিন্তু এইভাবেই হয়। যাই হোক গাইস, আমি আজকে এখান থেকে যেহেতু এসছি একটা গামছা নিয়ে যাবো এবং গামছাটা আপনাদেরকে খুলে দেখাবো ক টাকা দিয়ে গামছা নিচ্ছি। তো দাদা একটা গামছা আছে বিক্রি করার মতো? তো যাই হোক গাইস, একদম কারখানার থেকে গামছা নিয়ে যাওয়া আমার লাইফের ফার্স্ট, ঠিক আছে? ভালো হবে তো? হ্যাঁ সব ভালো। কালার উঠবে নাকি? না না আপনি গাইস এইভাবে সেই দেখো, সেই গামছা নিয়েছি, ঠিক আছে? দেখো কিছু দিবেন, হাতের বহর অনেক বেশি। অনেক বেশি না? অনেক বেশি। এটা ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন যে আপনি 50 টাকার গামছা আর এটা তার ডবলের উপরে দাম। কেন বুঝতে পারবেন এটা জিনিস। গাইস দেখো গামছা নিয়ে নিয়েছি, ঠিক আছে? গামছা ক টাকা দিব বলো? 105 টাকা? 5 টাকা আবার কিসে? এটা আমাদের 403 টাকা থাল চার্জ, যেভাবে আমাদের পাইকারি রেট। তো এইটা দোকান থেকে নিতে গেলে 120 ডিরেক্ট টাকা। করো 100 করো। এইটা দোকান থেকে নিতে গেলে কলকাতায় আচ্ছা 120 টাকা দাম। আচ্ছা গাইস, এটা যদি আমি লোকাল থেকে নিতে যেতাম তো 120 টাকা কি 150 টাকা এরকম দাম রাখতো, ঠিক আছে? আসলে মনে হচ্ছে গামছাটা ভালো হবে, ঠিক আছে? ব্যবহার করে দেখি, যদি কোনো ধরনের অবজেকশন থাকে ওর কাছে তো পাঠিয়ে দেবো, বলবো যে গামছা রিটার্ন নিয়ে আসবে, ঠিক আছে? গাইস এটা মজ মস্তির মধ্যে করছিলাম। 100 টাকা নিল গামছাটা, নিয়ে ইউজ করে দেখি, আমার মনে হচ্ছে ভালো হবে, বাকিটা জানি না, ভালো হবে। ঠিক আছে গাইস? তো গাইস গামছার তার থেকে আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে।